আজ শনিবার অ্যাকাউন্টস নিয়ে আরেকবার, এখন থেকে শুধু আরেকবার নয়, প্রতি শনিবার অ্যাকাউন্টস নিয়ে বারবার। তো আজকে আমরা করব গোল্ডেন রুল আর মডার্ন রুল অফ অ্যাকাউন্টিং। তো এইটা বোঝার আগে একটা কনসেপ্টটাকে বুঝে নেওয়ার চেষ্টা করি, দ্যাট ইজ কল্ড বিজনেস এন্টিটি কনসেপ্ট। বিজনেস এন্টিটি কনসেপ্ট, এইটা অ্যাকাউন্টিং কনসেপ্টস এন্ড কনভেনশন বলে একটা চ্যাপ্টারের পার্ট, যেটা নিয়ে আমি ডিটেইলে আবার একটা ভিডিও দেব। আজকে তারই একটা ছোট পার্ট একটু আলোচনা করে নিই, জাস্ট টিজার ভেবে নাও চ্যাপ্টারটা। তো এই বিজনেস এন্টিটি কনসেপ্টে কি বলছে, আমরা যখনই কিছু অ্যাকাউন্টিং করি সবকিছু বিজনেসের পার্সপেক্টিভ দিয়ে ভাবি, আমরা ওনারের পার্সপেক্টিভ দিয়ে ভাবি না। বিজনেস আর ওনার দুটো সেপারেট এন্টিটি। তাহলে এখানে বিজনেস যদি একটা এন্টিটি হয় আর এখানে ওনার যদি একটা এন্টিটি হয়, দিস টু আর নট সেম। আমরা বিজনেসের কনসেপ্ট দিয়ে ভাবি, বিজনেসের পিওভি দিয়ে ভাবি, এন্ড সেখান থেকে আমরা অ্যাকাউন্টিং করি। তো অ্যাকাউন্টিং কার করা পসিবল? অ্যাকাউন্টিং করা পসিবল হচ্ছে ট্রানজাকশনস এর। ট্রানজাকশনস এর পসিবল। ট্রানজাকশনস গুলো কি? ট্রানজাকশনস হচ্ছে মনিটারি ইভেন্ট, মানে যেই ঘটনাগুলোর সাথে টাকা পয়সার লেনদেনের ব্যাপার আছে সেগুলোকে বলে মনিটারি ইভেন্ট। তো সেগুলিরই করা একমাত্র ট্রানজাকশন, সেগুলোকে ট্রানজাকশন বলি, সেগুলোরই করা পসিবল। তো এই ট্রানজাকশন গুলোকে যদি আমি অ্যাকাউন্টিং করি, তার দুটো ওয়ে আছে বা দুটো রুল দিয়ে আমরা করতে পারি। একটা রুলকে আমরা ট্র্যাডিশনাল কনসেপ্ট বলি বা ট্র্যাডিশনাল রুল বলি, ট্র্যাডিশনাল রুল বলি, সেটাকে আমরা গোল্ডেন রুলও বলি, সেটাকে আমরা গোল্ডেন রুলও বলি। আর আরেকটা আমরা বলি মডার্ন রুল বলি। এই মডার্ন রুলটাকে আমেরিকান রুলও বলা হয়। অন দিস রিগার্ড এটাকে আবার ব্রিটিশ রুলও বলা হয়। তাহলে ব্রিটিশ রুল যা, গোল্ডেন রুল তাই, ট্র্যাডিশনাল রুলও তাই, সিমিলারলি মডার্ন রুল যা, আমেরিকান রুলও তাই। তো আমরা একটু ডিটেইলে চলে আসবো এবং সেটা নিয়ে একটার পর একটা আলোচনা করব যে গোল্ডেন রুলে কিভাবে ডেবিট ক্রেডিট ডিটারমাইন হয় আর মডার্ন রুলে কিভাবে ডেবিট ক্রেডিট ডিটারমাইন হয়। তাহলে চলে এসেছে তোমাদের সামনে গোল্ডেন রুলের রুলস গুলো। তো রুলস গুলোতে আমরা ফার্স্ট থেকে যেটা করেছি সেগুলো হচ্ছে বিজনেসের সব আইটেম গুলোকে তিনটে ক্যাটাগরিতে ডিভাইড করেছে। একটা হচ্ছে এই নমিনাল অ্যাকাউন্টে ডিভাইড করেছে বা পার্সোনাল অ্যাকাউন্টে ডিভাইড করেছে, অথবা তোমরা ধরে নিতে পারো রিয়েল অ্যাকাউন্টে ডিভাইড করেছে। এই তিনটে ক্যাটাগরিতে ডিভাইড করেছে। রিয়েল অ্যাকাউন্টে জেনারেলি আমরা সব রকম অ্যাসেটস গুলোকে ইন্ডিকেট করি। তো এই অ্যাসেটস গুলো ট্যানজিবল হতে পারে, ইনট্যানজিবল হতে পারে, ঠিক আছে, এইগুলোকে আমরা এখানে ক্যাটাগরাইজ করেছি। আর এইটার মধ্যে কিন্তু কোনো অ্যাসেট দ্যাট ইজ লিঙ্কড উইথ সাম নেম, লাইক কোনো বিজনেস এন্টিটি বা কোনো হিউম্যান বিইং, হিউম্যান নন হিউম্যান পারসন যারা আছে, মানে ডেটার ক্রেডিটার যারা আছে, তাদেরকে কিন্তু এখানে ডেটারদেরকে আমরা কনসিডার করি না। তো নন হিউম্যান অ্যাসেট যেগুলো আছে ট্যানজিবল এন্ড ইনট্যানজিবল, সেরকম জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি। আমি আগেও ডিসকাস করেছি অ্যাসেট কি, সেই ভিডিওর লিংকটা এটা পিন করা থাকবে, তোমরা এখান থেকে সেখান থেকে দেখে নিতে পারবে যে অ্যাসেট গুলো কি আছে। তো এখানে যে অ্যাসেট গুলোকে কনসিডার করা হয়, যেরকম ধরো মোটর ভ্যানকে কনসিডার করা হয়, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিকে করা হয়, আবার ধরো ক্যাশকেও করা হয়, এনি অ্যাসেট যেটা ট্যানজিবল ইনট্যানজিবল। সো গুডউইলকেও করা হয়, ইন দ্যাট রিগার্ড গুডউইলকেও করা হয়, ঠিক আছে, বিল্ডিংকেও করা হয়। তাহলে এইগুলো হচ্ছে সব আমাদের রিয়েল অ্যাকাউন্টের মধ্যে আসে। তা কি কাজ করে রুলসটা? কাজ করে হচ্ছে ডেবিট হোয়াট কামস ইন এন্ড ক্রেডিট হোয়াট গোজ আউট। তো বিজনেসের পার্সপেক্টিভ দিয়ে দেখতে হবে যে এই অ্যাসেট গুলো কামস ইন হচ্ছে, তাহলে সেটাকে আমরা অ্যাসেটটাকে আমরা ডেবিট করব। এই অ্যাসেট গুলো যদি বিজনেসের পার্সপেক্টিভ দিয়ে দেখি, যেগুলো বিজনেস থেকে বেরিয়ে যাচ্ছে, বিজনেস আর থাকছে না, তখন সেটাকে আমরা গোজ আউট করব। এরপরে আমি ডিসকাস করি পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি দুটো ভাবে ক্যাটাগরাইজেশন করা হয়েছে, একটা হচ্ছে ডেটার্স আর একটা হচ্ছে ক্রেডিটার। তো এই ডেটার মানে হচ্ছে যাদের থেকে আমরা পয়সা পাবো, আর ক্রেডিটার মানে যাদেরকে আমাদের পয়সা দিতে হবে, যেগুলো আমরা অ্যাসেটের ভিডিও, লাইবিলিটির ভিডিওতে অলরেডি ডিসকাস করেছি। এন্ড তাদের রুল ওয়াইজ, মানে ট্র্যাডিশনাল রুল বা গোল্ডেন রুল ওয়াইজ বলছে ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। নাও নেক্সট আমরা নমিনাল অ্যাকাউন্টে ক্যাটাগরাইজেশন করেছে দুটো ক্যাটাগরিতে। একটা ক্যাটাগরিতে রেখেছে হচ্ছে এক্সপেন্স গুলোকে, বিজনেসের যত এক্সপেন্সেস আছে, লস গুলো আছে। আর একটা ক্যাটাগরাইজেশন করেছে ইনকাম গুলোকে বা গেইন গুলোকে। তার মানে ধরো নাও, এই ধরো কমিশন রিসিভড, কমিশন রিসিভড এটা হচ্ছে আমাদের নমিনাল অ্যাকাউন্টে পড়ে। এবার সিমিলারলি ধরো আমরা বললাম রেন্ট পেইড, এটাও কিন্তু আমাদের নমিনাল অ্যাকাউন্টে পড়ে। তাহলে ধরো আমি যদি বলি ইন্টারেস্ট পেইড, সেটাও আমার নমিনাল অ্যাকাউন্টে পড়ে। এন্ড যদি আমি বলি যে ডিসকাউন্ট রিসিভড, তাহলে সেটাও কিন্তু আমার নমিনাল অ্যাকাউন্টে
পরে। তো ওই কমিশন রিসিভ, ডিসকাউন্ট রিসিভ, এগুলো হচ্ছে ভেরিয়াস টাইপ অফ ইনকাম আমরা বলতে পারি, এগুলো হচ্ছে সব আমাদের জন্য ইনকাম। আর উল্টো দিকে যেমন রেন্ট পেড বললাম বা ইন্টারেস্ট পেড বললাম, এগুলো হচ্ছে আমাদের জন্য সব এক্সপেন্স। তো এক্সপেন্স, ইনকাম, গেইন, লস, এগুলো হচ্ছে ক্যাটাগরাইজেশন করেছে নমিনাল অ্যাকাউন্টে। তাহলে মোটামুটি একটা আইডিয়া দিতে পারলাম ট্র্যাডিশনাল অ্যাকাউন্টে কিভাবে ডিভাইড করেছে, যে কোনো অ্যাসেটকে রিয়েল অ্যাকাউন্টে রেখেছে আদার দ্যান হিউম্যান অ্যাসেট বা অ্যাসেট হ্যাভিং নেম, মানে ডেটার্স কে বাদ দিয়ে বাকি সবাইকে রিয়েল অ্যাকাউন্টে রেখেছে। আর ডেটার অ্যান্ড ক্রেডিটার, যাদের হিউম্যান বিং যাদেরকে বা পার্সন যাদেরকে আমাদের মনে রাখতে হবে বিজনেসে বিকজ অফ ক্রেডিট ট্রানজাকশন, দ্যাট ইজ ডেটার অ্যান্ড ক্রেডিটার, এদেরকে রেখেছে পার্সোনাল অ্যাকাউন্টে। আর নমিনাল অ্যাকাউন্টে রেখেছে এক্সপেন্স, ইনকাম, গেইন, লসেস গুলোকে। ঠিক আছে, তো এরপরে চলে আসবো আমরা মডার্ন রুল অফ অ্যাকাউন্টস। মডার্ন রুল অফ অ্যাকাউন্টস কি করেছে, আগে সবার আগে ডিভাইড করে নিয়েছে অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম, এক্সপেন্স, ক্যাপিটালকে ডিভাইড করে নিয়েছে। এন্ড রুলস গুলো কেমন বলছে যে অ্যাসেট যদি ইনক্রিজ হয়, অ্যাসেট যদি ইনক্রিজ হয় তাহলে নাকি সেটা ডেবিট হয়, আর অ্যাসেট যদি ডিক্রিজ হয় তাহলে সেটা হয় হচ্ছে ক্রেডিট। তাহলে তোমার বিজনেসের রেসপেক্টে যদি তুমি দেখো যে বিজনেসে অ্যাসেট বাড়ছে তাহলে তুমি সেই অ্যাসেটটাকে ডেবিট করবে, তুমি যদি দেখো তোমার বিজনেস থেকে সেই অ্যাসেটটা কমে যাচ্ছে তাহলে সেটাকে তুমি ক্রেডিট করবে। সিমিলারলি লাইবিলিটিজে ঠিক উল্টোটা হওয়া উচিত। তাহলে লাইবিলিটিস ইনক্রিজ হলে ম্যাচ করে দেখো, অ্যাসেট ইনক্রিজ হয়েছিল ডেবিট করেছিলাম, লাইবিলিটিস ইনক্রিজ হবে তাহলে অফকোর্স আমরা ক্রেডিট করব। সিমিলারলি অ্যাসেট ডিক্রিজ হয়েছিল ক্রেডিট করেছিলাম, এবারে লাইবিলিটিস ডিক্রিজ হবে এন্ড আমরা সেটাকে ডেবিট করব। ইনকামের ক্ষেত্রে হয় হচ্ছে ইনকাম যদি ইনক্রিজ হয় মানে ইনকাম যদি বাড়ে তাহলে ক্রেডিট হয়, এন্ড ইনকাম যদি কমে তাহলে ডেবিট হবে। সিমিলারলি আবার এক্সপেন্সের রেসপেক্টে আসি, এক্সপেন্স যদি ইনকামের ঠিক অপোজিট হবে, একটু এক্সপেন্সটা দেখে নাও। এক্সপেন্স যদি, এটা ভুল লিখলাম, ইনকাম যদি ইনক্রিজ হয় তাহলে ক্রেডিট হবে, রাইট? তাহলে এক্সপেন্স যদি ইনক্রিজ হয়, এক্সপেন্স যদি ইনক্রিজ হয় তাহলে ঠিক উল্টোটা হবে, এখানে যেরকম ক্রেডিট হয়েছিল এটার ক্ষেত্রে তাহলে এক্সপেন্স ইনক্রিজ হলে ডেবিট হবে। এন্ড এখানে ডিক্রিজ, ইনকাম যখন ডিক্রিজ হয়েছিল তখন ডেবিট হয়েছিল, তাহলে এক্সপেন্স যদি ডিক্রিজ হয় তাহলে সেটা ক্রেডিট হবে। ক্যাপিটাল লাইবিলিটির মতন বিহেভ করবে বিকজ ক্যাপিটাল ইজ এ পার্ট অফ লাইবিলিটি, তো আমরা সেটা লাইবিলিটিতে পড়েছি অলরেডি। তো ক্যাপিটালও ঠিক লাইবিলিটির মতন হবে। তো লাইবিলিটি যেরকম হয়েছিল যদি বাড়ে, ইনক্রিজ হয় লাইবিলিটি তাহলে ক্রেডিট হয়, তো ক্যাপিটালও যখন বাড়বে তখন ক্রেডিট হবে। তুমি যদি ট্রানজাকশনে দেখতে পাও যে ক্যাপিটাল তোমার কমছে, ডিক্রিজ হচ্ছে, তাহলে ডেবিট হবে। Now this is the modern rule of account. এবার আমি দুটো তিনটে ট্রানজাকশন দিয়ে ডিসকাস করব কিভাবে ডেবিট ক্রেডিট ডিটারমিনেশন হচ্ছে। তাহলে সবার আগে যদি আমি লিখি সোল্ড মোটর ভ্যান ফর ক্যাশ 50,000, এটা একটা মনিটারি ইভেন্ট, এটা একটা ট্রানজাকশন, এর অ্যাকাউন্টিং করা পসিবল, ডেবিট ক্রেডিট ফাইন্ড আউট করা পসিবল। সেটা তুমি ট্র্যাডিশনাল অ্যাকাউন্টিং দিয়ে করতে পারো, ট্র্যাডিশনাল রুল দিয়ে করতে পারো, বা মডার্ন রুল দিয়ে করতে পারো, যেটা আমেরিকান রুল সেটা দিয়ে করতে পারো। তো কিভাবে করবো, আমি যদি গোল্ডেন রুল ওয়াইজ দেখি, যদি আমি গোল্ডেন রুল ওয়াইজ দেখি তাহলে আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে এখানে কি কি অ্যাকাউন্ট আছে। তাহলে সবার আগে আমার চোখ পড়া উচিত এই যে মোটর ভ্যান আর ক্যাশ, এই দুটো শব্দ আমি চোখ পড়ছে। এই মোটর ভ্যানটা যে একটা অ্যাসেট and non-human asset, non-personal asset, তাহলে এটা একটা রিয়েল অ্যাকাউন্ট। এন্ড যদি এটা রিয়েল অ্যাকাউন্ট হয় তুমি সেন্টেন্সটা বলো সোল্ড মোটর ভ্যান, মানে বিজনেসের পিওভি থেকে ভাবতে হবে অ্যাকর্ডিং টু বিজনেস এন্টিটি কনসেপ্ট। তাহলে যখন মোটর ভ্যান বিক্রি করে দিচ্ছ তাহলে মোটর ভ্যানের ভ্যালুটা মানে মোটর ভ্যান তোমার কাছে কামস ইন হচ্ছে না গোজ আউট হচ্ছে, এইখানে যে রুলটা আমরা অলরেডি ডিসকাস করেছিলাম সেভাবে হবে যে তোমাকে এইটা ভাবতে হবে যে কামস ইন হচ্ছে না গোজ আউট হচ্ছে। তাহলে যখন আমি বলছি সোল্ড মোটর ভ্যান তার মানে কি হচ্ছে, অফকোর্স গোজ আউট হচ্ছে, বিজনেসের থেকে বেরিয়ে যাচ্ছে মোটর ভ্যান আমি বিক্রি করে দিলে। তো সেই ক্ষেত্রে রিয়েল অ্যাকাউন্ট এটা কি হচ্ছে, এটা কিন্তু গোজ আউট হচ্ছে, এন্ড গোজ আউট হলে অ্যাকর্ডিং টু গোল্ডেন রুল এটা কিন্তু ক্রেডিট হয়। সিমিলারলি ক্যাশ, এটাও একটা ট্যানজিবল অ্যাসেট, তুমি ছুঁয়ে দেখতে পারো, তাহলে এটাও কিন্তু একটা রিয়েল অ্যাকাউন্ট। এবার এটার রেসপেক্টে ভাবতে হবে যে এটা কি হচ্ছে, কামস ইন হচ্ছে না গোজ আউট হচ্ছে, বিকজ যখনই আমরা রিয়েল অ্যাকাউন্ট ফাইন্ড আউট করবো না তখন আমাদের কাছে কিন্তু ব্যাপারটা এরকম হয়ে যাবে যে আইদার ইট ক্যান কামস ইন অর ইট ক্যান গোজ আউট। সো যদি কামস ইন হয় তাহলে ডেবিট করবো, যদি গোজ আউট হয় তাহলে ক্রেডিট করবো। সেন্টেন্সটাকে একবার পড়বো, সেন্টেন্সটাকে পড়ে একটু বোঝার চেষ্টা করবো। তো সেন্টেন্সটা বলছে সোল্ড মোটর ভ্যান ফর ক্যাশ, তাহলে আমি এখন মোটর ভ্যান বিক্রি করে দিচ্ছি, ক্যাশ কি হচ্ছে, নিশ্চয়ই মোটর ভ্যান বিক্রি করে দিলে আমাকে কেউ ক্যাশ পে করবে, তাহলে আমার বিজনেসের পিওভি দিয়ে ভাববো, তাহলে ক্যাশ কি হচ্ছে, কামস ইন হচ্ছে, এন্ড কামস ইন হলে কিন্তু সেটা ডেবিট আসবে। তো এরকমই এই আরেকটা ট্রানজাকশন আমি দেখাচ্ছি যেটা আমি একটুখানি মডার্ন রুল দিয়ে সলভ করার চেষ্টা করব। যেরকম যদি আমি বলি
যে sold goods to Pritam 500। না, যখন সোল্ড গুডস কথাটা চলে আসে না, তখন আমরা সোল্ড বা সেলস এ ফোকাস করি, কথাটা হচ্ছে সেলস এ ফোকাস করি। সো সেলস কি হয়, একটা ইনকাম হয়। তাহলে মাল আমি যত বিক্রি করছি, ইনকাম আমার কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে, সেটা ভাবতে হবে। কারণ মডার্ন রুল দিয়ে ভাবলে কিন্তু ইনকাম বাড়ছে না কমছে, এক্সপেন্স বাড়ছে না কমছে, অ্যাসেট বাড়ছে না কমছে, লাইবিলিটি বাড়ছে না কমছে, এইভাবে ভাবতে হয়। তাহলে ইনকাম, সেলস হচ্ছে আমার একটা ইনকাম, তাহলে আমি যখন সেল করছি তখন আমার ইনকামটা বাড়ছে না কমছে। তাহলে সেলস যদি আমি বারবার করতে থাকি তাহলে আমার ইনকামটা বাড়বে। তাহলে একটু মডার্ন রুলে দেখো, ইনকাম ইনক্রিজ হলে কি হয়, ক্রেডিট হয়। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সেলস, তাহলে সেলসটা ইনকাম, এন্ড ইনকামটা কিন্তু এখানে বাড়ছে এবং এই জন্য ক্রেডিট হবে। আর সেকেন্ড যেটা আমার মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রিতম। এই প্রিতমটা কিন্তু একটা অ্যাসেট না লাইবিলিটি ডিটারমাইন করতে হবে সবার আগে। তা বলছে সোল্ড গুডস টু প্রীতম, মানে আমি প্রীতমের কাছে জিনিস বিক্রি করছি আর প্রীতমের নাম মনে রাখছি। তার মানে প্রীতম হচ্ছে আমার জন্য একটা ডেটার, মানে প্রীতম আমার জন্য একটা অ্যাসেট, যার থেকে ভবিষ্যতে আমরা পয়সা পাবো। এনিথিং দ্যাট গিভস রিটার্ন ইন ফিউচার ইজ কল্ড অ্যাসেট। প্রীতম আমাদের ফিউচারে টাকা দেবে, তাহলে প্রীতম হচ্ছে আমার জন্য একটা অ্যাসেট। তাহলে ভাবো, যখনই আমি বাকিতে মাল বিক্রি করছি, তাহলে প্রীতমের থেকে আবার কিছু অ্যাডিশনাল টাকা আমরা ফিউচারে পাবো, তাহলে আমাদের অ্যাসেট যেটা সেটাও কিন্তু বাড়ছে। তাহলে এখানে অ্যাসেট কিন্তু আবার ইনক্রিজ হচ্ছে। তো মডার্ন রুলে দেখে নিই আমরা অলরেডি যেটা আলোচনা করলাম, যে অ্যাসেট বাড়লে কি হয়, দেখো অ্যাসেট কিন্তু ইনক্রিজ হলে ডেবিট হয়। তাহলে ইন দিস কেস আমাদের যেটা প্রীতম আছে, তাহলে প্রীতমটা একটা অ্যাসেট, এটা বাড়লে কিন্তু এটা ডেবিট হবে। আমি নেক্সট ভিডিওটা বানাবো, নেক্সট ভিডিওটায় কিন্তু আমি টোটাল 20টা সলভ করবো, 20টা ট্রানজাকশন সলভ করবো যেটা গোল্ডেন রুল দিয়ে, এন্ড আরো 10টা ট্রানজাকশন সলভ করবো আমি মডার্ন রুল দিয়ে। তাছাড়া আমি একটা পিডিএফ আপলোড করে দেবো, যে পিডিএফটা তুমি নেক্সট ভিডিওর কমেন্ট সেকশনে পেয়ে যাবে, যেখানে তোমরা নিজের বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে পারো যে গোল্ডেন রুল ওয়াইজ, মডার্ন রুল ওয়াইজ কি করে ট্রানজাকশনে ডেবিট ক্রেডিট আইডেন্টিফাই করতে হয়। থ্যাংক ইউ।